ভোটের মুখে কেন্দ্রীয় প্রকল্পের সূচনা করেই দিল্লির শাসক আম আদমি পার্টিকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপ সুপ্রিমোর দাবি, কেন্দ্রের প্রকল্পের রাজ্যের অংশীদারিত্ব অস্বীকার করে একতরফা প্রচার করছেন মোদী। উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের ভূমিকা নিয়ে বিতর্কে তপ্ত হয়ে উঠছে দিল্লির আসন্ন বিধানসভা ভোটের ময়দান। আবাস যোজনা থেকে সড়ক নির্মাণ, স্বাস্থ্য থেকে শিক্ষা, কেন্দ্রের প্রায় সব প্রকল্পে রাজ্যের আর্থিক অবদান থাকে। কিন্তু অবিজেপি শাসিত রাজ্যে কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্পের সাফল্য দাবি করতে গিয়ে রাজ্যের ভূমিকা বস্তুত অস্বীকার করে থাকেন প্রধানমন্ত্রী। বঙ্গবাসীর এই অভিজ্ঞতা নতুন নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে সরব হয়েছেন, প্রতিবাদ করেছেন। বাংলায় ভোট প্রচারে মোদীর সেই মডেল এবার আপ শাসিত দিল্লিতে। আগামী ফেব্রুয়ারিতে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি বিধানসভা নির্বাচন। এখনো নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়নি, কিন্তু রাজধানীতে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি ইতিমধ্যেই মোদীকে সামনে রেখে প্রচার শুরু করে দিয়েছে। সেই প্রচারে নাম না করে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি রাজ্যের চালু যৌথ প্রকল্পগুলিতে দিল্লি প্রশাসনের ভূমিকা উপেক্ষা করেছেন। দিল্লির পরিবহন ব্যবস্থা সংস্কারে RRTS প্রকল্পের সূচনা করেন মোদী। কেজরিওয়াল বলেন, দিল্লি প্রশাসন সহযোগিতা না করলে ভোটের আগে এই প্রকল্পের উদ্বোধন করা সম্ভব হতো না। অথচ প্রকল্প রূপায়ণে একতরফা কেন্দ্রীয় সরকারের অবদান নিয়ে প্রচার করলেন প্রধানমন্ত্রী। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দাবি, মোট 38 মিনিটের ভাষণের সিংহভাগ সময় আপ সরকারের নিন্দায় ব্যয় করেছেন প্রধানমন্ত্রী। বিজেপি ক্ষমতায় এলে দিল্লিতে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন মোদী। তিনি মনে করেন, আপ যে প্রতিশ্রুতি দিচ্ছে তা তারা পূরণ করতে পারবে না। কেজরিওয়ালের পাল্টা দাবি, প্রধানমন্ত্রী আবাস থেকে শিক্ষা, রেশন সহ যেসব প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করেছেন তাতে রাজ্যেরও আর্থিক অংশীদারিত্ব রয়েছে। অথচ প্রধানমন্ত্রী সে নির্বাচিত সরকারের ভূমিকাকেই অস্বীকার করে চলেছেন। সামাজিক প্রকল্পের সাফল্য নিয়ে কেন্দ্রের একতরফা কৃতিত্ব দাবিকে নস্যাৎ করে দিয়েছেন কেজরিওয়াল। কৃতিত্ব জাহিরে কেন্দ্র ও রাজ্যের দুই শাসকের বিরোধ ঘিরে ভোট প্রচারে সরগরম দিল্লি। কলকাতা টিভি।